পদ্মাপাড়ে জ্বলছে আগুন, আজ এসে পড়েছে এবার বাংলা সীমান্তেও। উত্তর 24 পরগনার ঘোচাডাঙ্গা বন্দরের সামনে বাংলাদেশি ট্রাক আটকে রাস্তা অবরোধ করে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। তাদের দাবি, ওপার বাংলাদেশ সংখ্যালঘু হত্যার প্রতিবাদে এই আন্দোলন। বুধবার সীমান্ত অঞ্চলে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশি ট্রাক আটকে রাখা হয়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, ঠিক কি চিত্র উঠে আসছে ঘোচাডাঙ্গা সীমান্ত থেকে? হ্যাঁ দেখো, একেবারেই সম্প্রতি যেটা দেখা গেছে, বাংলাদেশে ইতিমধ্যে অগ্নিগর্ভ অবস্থা। অর্থাৎ বাংলাদেশের যে সংখ্যালঘু যে যুবক তার যে মৃত্যু হয়েছে, যে একেবারে নৃশংসভাবে তাকে মারা হয়েছে, মূলত তারই প্রতিবাদে ইতিমধ্যে কিন্তু এদেশেও কিন্তু প্রতিবাদের আঁচ কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ রীতিমতো জায়গায় জায়গায় প্রতিবাদ করা হচ্ছে। আর এবার কিন্তু ঘোচাডাঙ্গার সীমান্তেও সেই একই চিত্র উঠেছে। অর্থাৎ বসিরহাটের সীমান্ত, যেখান থেকে আমদানি রপ্তানি হয়, ঘোচাডাঙ্গা যে বন্দর রয়েছে, সেখানে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে যে দুই দেশের ট্রাক, সেখানে আমদানি রপ্তানি দুই দেশের মধ্যে যাতায়াত করে, সেই ট্রাকগুলি আটকে কিন্তু জাতীয়বাদী মঞ্চের সনাতনী জাতীয়বাদী মঞ্চের পক্ষ থেকে কিন্তু সেই ট্রাক আটকে রেখে কিন্তু দীর্ঘক্ষণ বিক্ষোভ চালায় এই সংগঠন। তারপর তাদের দাবি, অবিলম্বে সেই যে সংখ্যালঘু যে যুবক বাংলাদেশে, তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার কিন্তু দোষী যারা রয়েছে তাদেরকে একেবারে কঠিন শাস্তি দিতে হবে, এমনই দাবিতে কিন্তু একেবারে ঘোচাডাঙ্গা বন্দর অর্থাৎ বসিরহাটের সীমান্তে কিন্তু একেবারে প্রতিবাদের আঁচ কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছে। দীর্ঘক্ষণ দুই দেশের যে ট্রাক রয়েছে আমদানি রপ্তানি করার, বাংলাদেশের যে ট্রাকগুলি রয়েছে, সেই ট্রাকগুলি আটকে কিন্তু দীর্ঘক্ষণ বিক্ষোভ করে এই সনাতনী জাতীয়বাদী মঞ্চের যে কর্মকর্তারা রয়েছে। পৃথা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে বুধবার সীমান্ত অঞ্চলে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশি ট্রাক আটকে রাখা হয় এবং প্রতিবাদ করা হয়, এবং ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভারতের নুন, ভারতের আটা না হলে জীবনে ওদের চলে না, খাওয়া হয় না। আজকে একটাই প্রতিবাদ, একটা পেঁয়াজ, একটা চাল, একটা হাঁটা ভারত থেকে যাবে না। একদিনের জন্য ওখানে আমরা কিচ্ছু পাঠাতে দেবো না। আমরা এই অবস্থান করেছি, ঘোচাডাঙ্গা বর্ডার আটকাচ্ছি, একদিনের জন্য ওখানে আমরা কোনো কিছু পৌঁছতে দেবো না।